বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে একটা পেস্ট্রি কেক দিয়ে শুরু করলাম, কারণ বাসায় গেস্ট আসছে। আর এই গেস্ট হচ্ছে আমার বোনের ছেলে, ভাগনা, একমাত্র ভাগনা। আমাদের 7 ভাই বোনের একমাত্র ভাগিনা শরীফ, আর ভাইয়ের ছেলে ওহিদ, 2 জন আসছে। তো অনেক কিছু নিয়ে আসছে। এই যে আমি সবসময় বলি সস শেষ হয়ে গেছে, যার জন্য আমার আব্বা অনেকগুলো টমেটো সেদ্ধ করে ব্লেন্ডার করে পাঠিয়েছে মেয়েদের সসের জন্যে। আর বিভিন্ন রকম জিনিস পাঠিয়েছে, কেক, মিষ্টি, পাউরুটি, অনেক রকম জিনিস পাঠিয়েছে। এরপর আবার ভাইও অনেক জিনিস পাঠিয়েছে বাড়ি থেকে, যার কারণে একবারে অনেক কিছু জড়ো হয়ে গেছে, এগুলো মিষ্টি। আর এদিকে আমার মেয়েদের খুবই পছন্দ পেস্ট্রি কেক, তাদের জান প্রাণ। তো আমি 2 বস্তা, দেখতে পেলেন, মাছ গোশত, তো ওইগুলো ফ্রিজে তুলতে এদিকে ওরা একাই এই যে বক্সের থেকে বের করেনি, ওইভাবে কেক কেটে একবারে অবস্থা খারাপ করে ফেলেছে। কাটা শেষ, খাওয়া শেষ, অল্প একটু ছিল। যাই হোক, এইটা পেয়ে আর অন্য কিচ্ছু খায়নি। আর ওদের একটা সমস্যা যে অনেক জিনিস যখন হয়ে গেল, আসছে অনেক খাবার, তখন দেখা যাচ্ছে কিছুই আর খাচ্ছে না, সব খাওয়া বন্ধ হয়ে গেছে। আর এই যে এইটা আমার সবচাইতে প্রিয় জিনিস, সেটা হচ্ছে একটা মরিয়ম ফুল। আমার খুব আবদার ছিল একটা মরিয়ম ফুলের, তো আপা সেটা জোগাড় করে দিয়েছে, একটা মরিয়ম ফুল। আর হজের পানি, অনেক কিছুই, যে বাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, চা, অনেক কিছু, যা অনেক দিন যেহেতু আসে না, অনেক দিন পরে এবার আসলো, তো যার কারণে অনেক কিছু শেষ হয়ে গেছে। যেরকম সরিষার তেল গ্রাম থেকে নিয়ে আসে, বা ওইটা পাবনা সরিষার তেলটা খুব ভালো। তো অনেক দিন ওরা আসেও না, আর এই জিনিসগুলো আমার কেনাও হয় না। তো অনেক দিন পরে আসছে। আর ওদের সবচাইতে প্রথম আবদার অপসরা আরিশাকে ওরা বাইরে নিয়ে একদিন খাওয়াবে, তো আরেকবার আসছিল, তো তখন যেতে পারিনি। তো এবার নিয়ে যাবে, তো কোথায় খেতে যায় সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর পাউরুটি এত পরিমাণে পাঠিয়েছে, এখন আমার মেয়েরা আর পাউরুটি খেতেই চাচ্ছে না, কারণ বেশি জিনিস দেখলে আসলে চোখ ভরে যায়, মন ভরে যায়, চোখও ভরে যায়, তখন আর পেটে আর যেতে চায় না। আর এই যে 3টা হিজাব, আমাদের 3 জনের জন্য 3টা হিজাব গিফট করেছে একজন, আর তসবি। যা হোক, আগামীকাল আবার ওদেরকে খাওয়াতে নিয়ে যাবে একটা হোটেলে। আসলে ওর আব্বু মারা যাওয়ার পরে কোথাও যাওয়া হয় না ওইরকম, বাহিরে খাওয়া তো আগের থেকেই যাওয়া হতো না, আর টোটেলে ওইভাবে খাওয়া হয় না। কিন্তু আমার ভাগনার খুব ইচ্ছা যে ওদের বোনদেরকে খাওয়াবে। তো রমজান মাসে যখন আসছিল তখন নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রোজা থেকে কোথাও যাওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যায়, যার কারণে আমি আর যেতে দেইনি। তো এবার বলছে যে এবার নিয়েই যাবে। যা হোক, দেখা যাক কোথায় যাই, কী করি, সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর এই যে এখানে কেক, বিভিন্ন রকমের কেকটা আমার মেয়েদের খুবই পছন্দ। তবে পেস্ট্রি কেক পাওয়ার কারণে অন্য কেক আর মুখেই তুলছে না, কারণ বেশি জিনিস দেখলে আসলে চোখ ভরে যায়, মন ভরে যায়, সবই, তখন আর কোনো কিছুই খেতে চায় না। তো কী আর করা, যা উপায় নাই, আস্তে আস্তে খাবে। আর এই যে জাম্বুরা বাদাম, এগুলো দেখে মনে খুবই খারাপ লাগছে। জাম্বুরা বাদাম আমার হাজব্যান্ডের খুবই প্রিয় জিনিস, জাম্বুরা, লেবু, তারপরে পেয়ারা, এগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দের জিনিস ছিল। তো এগুলোও গ্রাম থেকে নিয়ে আসছে। আর আমি কিছু আয়োজন করিনি, কারণ ওরা বিভিন্ন জায়গায় খাবে, হোটেলে খাবে, যার নর্মাল জিনিস আমি একটু লাউ দিয়ে মাসকলার ডাল রান্না করেছি, কাঁকরোল ভাজি, আর একটু গরুর গোশ, এটা দিয়ে খাবে। আর এই যে বাড়িতে একটা আম ছিল, এটা হচ্ছে এই যে সারা বছর যে আসে, সারা মাসে আম, ওই আমগুলো 12 মাসি আম। তো একটাই শুধু আম ছিল, সে আমটাও আমাদের জন্য দিয়ে দিয়েছে। আর গাছের পেয়ারা, লেবু, তারপরে সুপারি, যেমন ভাত খাওয়ার পর একটু সুপারি খেলে ভালো লাগে, সেজন্য সুপারিও দিয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।